আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এইটার পার্ট নম্বর 5 নিয়ে আলোচনা করব। ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ, অর্থাৎ এম ঢাল বিশিষ্ট এক বিন্দুগামী সরলরেখার সমীকরণের নির্ণয় করব এবং সেই সমীকরণ থেকে কিভাবে সমাধান করা যায় সেটি নির্ণয় করব। এবং সমাধানটি এরকম যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল এখানে 3 দেওয়া আছে এবং একটি বিন্দু দেওয়া আছে এত, তাহলে এর সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ অতিক্রম করবে সেটা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করা। আর দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সমান আমরা জানি এটা। এখন এই আমরা জানি এটা কোথায় পেয়েছি? গত পর্বে আমি পাঠ আলোচনা করেছি, যেটি এই যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। খেয়াল করে দেখো, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটি। খেয়াল করেছো? এখান থেকে এখন আমাদের কাজ হবে, যেহেতু আমরা এটা পেয়েছি এবং কিভাবে পেয়েছি তা আগের পাঠে আছে, এখন এই জায়গা থেকে আমাদের কাজ হবে আছে ঢাল বের করা, কেননা এখানে বলছে ঢালের মাধ্যমে। এখন এই ঢালটা আমাদেরকে বের করতে হলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইভাবে সমীকরণটা আমরা জানি এরকম যদি সমান দিয়ে সমীকরণ থাকে সেটা উপরেরটা নিচেরটা, নিচে এবং উপরে এভাবে গুণ হয়, অর্থাৎ ক্রস গুণ বা আড়াআড়ি গুণ হয়। আর গুণ হলে এইটা উপরে লেখা যায় এবং এইটা এই নিচে লেখা যায়, তার মানে গুণ আকারে থাকলেই হলো। এখন খেয়াল করে দেখো, উপরে যেটা আছে সেটা কিন্তু আমরা লিখেছি, একই রকম লিখলাম। এইবারে এই নিচেরটা চলে গেল এই যে উপরে, এই উপরে দিয়ে দিলাম, আর এই উপরেরটা আমরা নিয়ে আসলাম নিচে। ওকে, এইটা করার পরে এখন খেয়াল করে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হয়ে গেল এবং এই উপরেরটা নিচে এসে হয়ে গেল আছে এক্স মাইনাস এক্স ওয়ান। এখন দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এবং এক্স ওয়ান মাইনাস এক্স টু হলো। এখন এইটা আবার আমাদের হয়ে গেল হচ্ছে এম। এম সমান ঢাল, এটা মনে রাখবা, কেননা আমরা জানি যে এখান থেকে এইটুকু ঢাল। এটা কি করে হলো? এটা আবার তার আগের পর্বে আমি করেছি যে ঢাল নির্ণয় কীভাবে করতে হয়। ঢাল সম্পর্কে তোমরা বুঝতে হলে এর আগের দ্বিতীয় দুইটা পর্ব আগে দেখে নিবা। এখন খেয়াল করে দেখো, এখানে দেওয়াই আছে এম সমান, এই যে এটা একটি ঢাল নির্ণয়, এত সমান এম, এম সমান ঢাল। এখন দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু বিন্দুগামী সরলরেখার ঢাল এটা। তাহলে আমরা এইটা সমান এখন সরাসরি এম লিখতে পারি। এবারে খেয়াল করে দেখো, এটা আমরা আর গুণন করব। আবার আর গুণন করলে এই নিচে মনে মনে এক আছে, সেক্ষেত্রে এটি হবে আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আগে লিখে নিলাম। এবারে এম দিয়ে এটা লিখবো আছে এই যে এটা এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, এটা লিখলাম। এখন খেয়াল করে দেখো যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটি হচ্ছে একটি সমীকরণ হয়ে গেল। এবং এই সমীকরণটাই হচ্ছে এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ এম ঢাল বিশিষ্ট এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। ওকে, এখন এই সমীকরণ থেকে আমরা এই অঙ্কটা করব। এখানে কিন্তু অঙ্কটি দেওয়া আছে, একটু আগে আমি বললাম তোমাদের এই অঙ্কটি দেওয়া আছে। এটি একটি একক কাজ যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3 এবং 0 1 বিন্দু অতিক্রম করে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা উপরে আমরা সমীকরণটা কিন্তু অলরেডি পেয়েছি। এখন এই এম সমান আছে 3 আর এই বিন্দুটা সমান হচ্ছে 0 আর 1 দেওয়া আছে, 1 দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখানে সূত্রটা বসিয়ে দেবো, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে এই যে 1, তাহলে বসিয়ে দিলাম 1। এবারে সমান এম, এম সমান কত 3, এখানে বসিয়ে দিলাম 3। এবারে ইন্টু এক্স ওয়ান, এক্স আমরা লিখবো সরাসরি। এবারে মাইনাস এক্স ওয়ান সমান এই যে 0, এটা আমরা এখন ক্যালকুলেশন করব। এটা যদি এখন ক্যালকুলেশন করি এরকম হয় ওয়াই মাইনাস ওয়ান সমান এর সাথে গুণ করলে হয় 3x হয়ে যায়। তার মানে এটা যদি আবার আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যায় এরকম যে মাইনাস 3x মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান। এটা হচ্ছে সমীকরণ। আমরা কি করলাম, এই ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম আর 1 এই পাশে আছে, এই পাশেই রেখে দিলাম। এই যে এটা করতে পারো, অথবা এখানে আরেকটা লাইন করা যায়, সেটি হচ্ছে কি 3x মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0, এটিও লেখা যায়। তবে দরকার নাই তোমার এটি লেখার, তুমি এইটা লিখলেই ভালো হয়, এটাই হচ্ছে আসলে উত্তম, এটা লেখাই উত্তম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছো আশা করি যে আমরা এই অঙ্কটি কিভাবে করলাম। ওকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। এবং তোমরা অবশ্যই এই অঙ্কটা বুঝেছো নাকি বলবা, বুঝলে এই জাতীয় অঙ্ক আরও করার চেষ্টা করবা। আর তোমাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি আবারও। আল্লাহ হাফেজ।